হে এভরিওয়ান, আবারও চলে এসেছি স্টাফ নার্স নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে। ইএমআরসির তরফ থেকে বিভিন্ন পদের জন্য বিপুল সংখ্যক একটা ভ্যাকেন্সি বের করানো হয়েছে। তার মধ্যে স্টাফ নার্সেরও ভ্যাকেন্সি রয়েছে। স্টাফ নার্সের জন্য কতগুলো পদ রয়েছে, সিলেবাস কি হতে চলেছে, এক্সাম হবে নাকি ইন্টারভিউ হবে, বেতন কত হবে, সেই সব প্রশ্নের খুঁটিনাটি উত্তর এই ভিডিওতে রয়েছে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, আশা করছি সবাই বুঝতে পারবে। এরপর দেখো আমরা কত তারিখ পর্যন্ত পোস্টার জন্য আবেদন করতে পারবো সেটা সবার আগে দেখে নেব। দেখো লেখা আছে 23/10/2025 সাল পর্যন্ত আমরা কিন্তু পোস্টার জন্য অ্যাপ্লাই করতে পারবো। তাহলে সবাইকে বলবো 23/10/2025 আগেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করে নেবে। ততদিন পর্যন্ত অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই, তার আগেই তোমরা ফর্ম ফিল আপটা করে রাখবে। তাহলে এতে করে যদি কোনো প্রবলেম হয় তাহলে তার তোমরা সলিউশনও খুঁজে বের করতে পারবে একটা হাতে টাইম নিয়ে। এছাড়া ফর্ম ফিল আপের জন্য কত কী খরচ হবে সেটাও দেখে নাও। দেখো SC ST PWBD ক্যান্ডিডেটদের জন্য নন টিচিং স্টাফ মানে স্টাফ নার্সই আমি ধরে নিচ্ছি, এখানে অ্যাপ্লিকেশান ফিজ বলেছে 0, মানে বুঝতে পারছো কোনো অ্যাপ্লিকেশান ফিজ লাগছে না, কিন্তু প্রসেসিং ফিজ হিসেবে তোমার কিন্তু 500 টাকা খরচ হচ্ছে, তাহলে টোটাল 500 টাকাই লাগছে। কিন্তু SC ST PWBD ক্যান্ডিডেট ছাড়া যারা আদার্স ক্যান্ডিডেট রয়েছে তাদের কত খরচ পড়ছে দেখো। অ্যাপ্লিকেশন ফিজ হিসেবে নন টিচিং স্টাফের জন্য থাকছে 1000 টাকা, ঠিক আছে 1000 টাকা, আর প্রসেসিং ফিজ হিসেবে থাকছে 500 টাকা। তাহলে তোমার সব টোটাল হচ্ছে কিন্তু 1500 টাকা। তাহলে 1500 টাকা কিন্তু অ্যাপ্লিকেশনের জন্য তোমার লাগছে। এখানে দেখো ফিমেল স্টাফ নার্স ভ্যাকেন্সি দেখাচ্ছে টোটাল 550টা। ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে সবার আগে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে চাই যে স্টাফ নার্সের জন্য কেবলমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, মেলরা কিন্তু পারবে না। এখানে দেখো ফিমেল স্টাফ নার্স, ঠিক আছে, এখানে দেখো ফিমেল স্টাফ নার্সের জন্য টোটাল কিন্তু ভ্যাকেন্সি থাকছে 550টা। এর মধ্যে ইউআরদের থাকছে 224টা পোস্ট, EWS-এর জন্য থাকছে 55টা পোস্ট, OBC-দের জন্য থাকছে 148টা পোস্ট, SC-দের জন্য থাকছে 82টা পোস্ট, ST-দের জন্য থাকছে 41টা পোস্ট। এরপর আদার্স দেখো VI HI, VI দেখে নাও 7টা, HI নেই 0, LD-দের জন্য থাকছে 8টা, আর আদার্সের জন্য থাকছে 7টা, আর ESM-এর জন্য থাকছে 55টা। তাহলে টোটাল কিন্তু দাঁড়াচ্ছে 550টা পোস্ট। এরপর দেখো এখানে লেখা আছে অনলি ইন্ডিয়ান সিটিজেনস আর এলিজিবল টু অ্যাপ্লাই। তাহলে ইন্ডিয়ান সিটিজেন হলেই কিন্তু তুমি এলিজিবল হচ্ছ এই পোস্টটার জন্য অ্যাপ্লাই করার ক্ষেত্রে। আগেই বলেছি 23/10/2025 পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সিলেবাস সিলেকশন প্যাটার্ন কেমন থাকছে এবার দেখে নাও। দেখো টায়ার ওয়ানে কী কী সিলেবাস থাকছে ফিমেল স্টাফ নার্সের জন্য। সবার প্রথম বলে রাখি টোটাল কিন্তু 100 নাম্বারের পরীক্ষা হবে, যেটা হবে OMR অবজেক্টিভ বেসিসে। এরপর দেখো কি কি সিলেবাস থাকছে। জেনারেল অ্যাওয়ারনেসের ওপর থাকছে টোটাল 10 মার্কস। এবার রিজনিং অ্যাবিলিটির মধ্যে থাকছে টোটাল 15 মার্কস। নলেজ অফ ICTর ওপর থাকছে 15 মার্কস। এছাড়া কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের ওপর থাকছে 30 মার্কস। এছাড়া ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি জেনারেল ইংলিশ, জেনারেল হিন্দি অ্যান্ড রিজনাল ইংলিশের ওপর থাকছে 30, ঠিক আছে। এই নিয়ে তোমাদের কিন্তু টোটাল হচ্ছে 100। টায়ার 1-এর ক্ষেত্রে বললাম। এক্ষেত্রে তোমাদের দেখো তোমরা কোন কোন ভাষার ওপর এক্সামটা দিতে পারবে। এখানে বিভিন্ন ভাষা রয়েছে, তোমাদের বেঙ্গলি দরকার তো বেঙ্গলিতেও কিন্তু এক্সাম তোমরা দিতে পারবে। এরপর দেখো টায়ার 2তে কি বলা হয়েছে। এখানে দেখো সাবজেক্ট স্পেসিফিক সিলেবাস ইজ আপলোডেড অন দ্য ওয়েবসাইট অফ NESTS আন্ডার ESSE 2025। তাহলে এই ওয়েবসাইটে কিন্তু টায়ার 2-এর জন্য কি সিলেবাস থাকবে তোমরা কিন্তু রিটেন ফর্মে পেয়ে যাচ্ছ। সিলেকশন হবে দেখো 1:10 এগেনস্ট দ্য নোটিফাইড ভ্যাকেন্সি। তাহলে বলছে টায়ার 2-তে কি, মানে যদি আমি 10টা ক্যান্ডিডেটকে ডাকি তার জন্য থাকছে কিন্তু আমার একটা পোস্ট।
তাহলে বুঝতে পারছো কতটা কম্পিটিশন হতে চলেছে, কিন্তু সুযোগটাও অনেকটা বেশি থাকছে। অনেকগুলো পোস্ট রয়েছে, তোমরা যদি ভালো করে পড়াশোনা করো তাহলে কিন্তু তোমরা সুযোগটা পেয়ে যাবে। এই এক্সামের জন্য কী কী বই পড়লে তোমরা ক্র্যাক করতে পারবে সেটা যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। এখানেও অবজেক্টিভ ডেসক্রিপটিভ মিলিয়ে টোটাল 100 নাম্বারের এক্সাম থাকছে। দেখো এখানে লেখা আছে প্রিপারেশন অফ মেরিট লিস্ট। তাহলে মেরিট লিস্ট ফর দ্য পোস্ট অফ স্টাফ নার্স উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ পারফরমেন্স ইন দ্য টায়ার 2 এক্সামিনেশন অনলি। তাহলে টায়ার 2 এর ওপর যে এক্সামিনেশনটা হচ্ছে তার উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদের মেরিট লিস্টটা পাবলিশ করা হবে। এরপর চলে এসো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড কোয়ালিফিকেশান। দেখো এখানে ফিমেল স্টাফ নার্সের জন্য কী কী ক্রাইটেরিয়া থাকছে। তো হচ্ছে আপ টু 35 ইয়ার্স পর্যন্ত ফিমেল ক্যান্ডিডেটরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ইএমআরএস এমপ্লয়িরা 55 ইয়ার্স পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া হচ্ছে এসসি এসটিদের জন্য বয়সের ছাড় থেকে যাচ্ছে 5 ইয়ার্স। এছাড়া ওবিসিদের জন্য 3 ইয়ার্স বয়সের ছাড় থাকছে। এবার দেখো কি কি কোয়ালিফিকেশন দরকার। কোয়ালিফিকেশনের মধ্যে তোমাদের যদি বিএসসি ইন নার্সিং ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট থেকে তোমরা পাস আউট হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারছো। অর দিয়ে লেখা আছে আবার রেগুলার কোর্স ইন বিএসসি নার্সিং ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। সে একই ব্যাপার হচ্ছে, বিএসসি যদি হয়ে থাকো, পোস্ট বেসিক বিএসসি নার্সিং হয়ে থাকলে সেটা সেম রিকগনাইজড একটা ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট থেকে হতে হবে। দুয়ে দেখো লেখা আছে রেজিস্টার্ড অ্যাজ এ নার্স অর নার্স মিডওয়াইফ RN or RM with any state nursing council। তাহলে যদি RN or RM হয়ে থাকো স্টেট নার্সিং কাউন্সিলিংয়ের তরফ থেকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারছো। এছাড়া যেটা আরও মেন ক্রাইটেরিয়া সেটা হচ্ছে তোমাদের এই ক্রাইটেরিয়াটা কিন্তু মেনলি ফুলফিল করতেই হবে, যেটা হচ্ছে 2.5 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন মিনিমাম 50 বেডেড হসপিটাল আফটার অ্যাবোভ। তাহলে তোমাদের কিন্তু 2.5 ইয়ার্স বলতে 2.5 বছরের, ঠিক আছে, 2.5 বছরের টোটাল যদি এক্সপিরিয়েন্স থাকে মিনিমাম 50 বেডের হসপিটালের ওপর তাহলে কিন্তু তোমরা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। তাহলে আশা করি ক্রাইটেরিয়া কি তোমরা সবাই বুঝতে পেরেছো। একটা পোস্টের জন্য আবেদন করতে চলেছি, তার স্যালারি কত হতে চলেছে সেটা সবার আগে জানাটা জরুরি। তাহলে দেখো ফিমেল স্টাফ নার্সের কিন্তু স্যালারিটা লেভেল 5 ম্যাট্রিক্সে তোমরা পে ম্যাট্রিক্সে পাচ্ছ। তাহলে সেটা স্যালারি দাঁড়াচ্ছে 29,200 থেকে 93,300 টাকা। বুঝতেই পারছো কতটা হ্যান্ডসাম অ্যামাউন্টে তোমরা স্যালারি একটা পাবে। এইরকম স্টাফ নার্স নিয়োগের বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।